রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বললেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই ২৪-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এ অবস্থায় আগামী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। স্পিকার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শাহাবুদ্দিন আহমেদ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। এমন অবস্থায় তার দীর্ঘ সময় চিকিৎসা প্রয়োজন। একই সঙ্গে আরও জানান, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে এর কাজে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। এর আগে নির্ধারিত সময়ের আগেই আজ দুপুরে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার। পরে তার কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতির সামরিক সচিব। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হবার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সময়ের ব্যবধানে তিনি ৩ জন সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সরওয়ার, রাষ্ট্রপতি তো পদত্যাগ করেছেন, এখন পরবর্তী করণীয় কি হতে পারে বলে আপনি মনে করছেন? বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। প্রেস ব্রিফিং করে তিনি জানিয়েছেন যে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তার অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্পিকারের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেই পদত্যাগপত্র গ্রহণ করে হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন যে এই সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যদিও মাফিয়া সরকারের আমলে তার নিয়োগ হয়েছে, তার তথাপি তিনি এই ছাত্র জনতার আন্দোলনের পরে যে সরকার এসেছে সেই সরকারকে সহযোগিতা করেছেন। তিনি যে দুঃসময়ে কঠিন দায়িত্ব পালন করেছেন সেই জন্য তিনি তার মঙ্গল কামনা করেন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিরোধী দলীয় চিফ হুইপ তার মামলা মোকদ্দমা এইসব নিয়ে কথা বলেছিল যে শুধু পদত্যাগ করলেই হবে না। উনি বলেছেন যে আসলে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি যেহেতু তার মঙ্গল কামনা করেছি এবং এটা আসলে আর কিছু বলার নেই। যিনি গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব পালন করেছেন, এখন শারীরিক অসুস্থতার কারণে যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তিনি দায়িত্ব পালন করবেন এবং তার পরবর্তীতে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এটা উনি বলেছেন যে তাঁরা যখন শপথ নেন তখনই সেই শপথে বলে দেওয়া থাকে। আপনাকে দেখাই যে আপনি যদি দেখেন যে এই যে স্পিকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, এই যে এখানে এই গ্যাংওয়েতে তার রাষ্ট্রপতির যে প্রটোকল, সেই প্রটোকল এসএসএফ এবং রাষ্ট্রপতির প্রটোকলে যা থাকে সেই গাড়িগুলো অপেক্ষা করছে। ইনি যখন এই হাফিজউদ্দিন আহমেদ যখন সংসদ থেকে হাতে কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো বের হয়ে যাবেন এবং উনি যখন এসেছেন তখন এসেছিলেন স্পিকারের গাড়িতে, স্পিকারের পতাকা নিয়ে সেই গাড়িতে। কিন্তু এখন যখন বের হবেন, যেহেতু তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন, সেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে এখান থেকে বের হয়ে যাবেন। এই হচ্ছে যে বিষয় আর কি, এটাই হলো সবচেয়ে আমরা অপেক্ষা করছি যে স্পিকার হয়তো কিছুক্ষণ যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি একটু পরে বের হয়ে যাবেন এখান থেকে। এই হচ্ছে আমার কাছে সবচেয়ে। সরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই ২৪-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে
বললেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে বেঙ্গল ডেটা কনফারেন্সে মির্জা ফখরুল এসব কথা বলেন। নির্বাচনী প্রতিশ্রুতি সবগুলোই বিএনপি সরকার পূরণ করবে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং রাজনৈতিক কাঠামো ঠিক করতে সরকার কাজ করছে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না বলে এই সময় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী সহ নিহত হয়েছে 2 জন, আহত 3 জন। জেলা সদর এবং পাকুন্দিয়া উপজেলায় সকালে দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার গাইটাল জনতা স্কুল রোডে সিমেন্ট বোঝাই ট্রাক 4th শ্রেণীর এক শিক্ষার্থী তুহিনকে চাপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়। নিহত তুহিনের বাবা পুলিশের একজন সদস্য। অন্যদিকে একই দিন ঢাকা কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়ার কোদালিয়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হয়। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি বাজারে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে 155 কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার সকাল 8টায় কাটা হবে বিশাল এই মাছটি। বিক্রেতা মোহাম্মদ আনার হোসেন জানান, মাছটি সুন্দরবন উপকূল সংলগ্ন সাগরে একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়েছে। শনিবার প্রতি কেজি 1,500 টাকা দরে বিক্রি করা হবে এই মাছটি। সেই হিসেবে 155 কেজি ওজনের মাছটির মূল্য দাঁড়ায় 2,32,500 টাকা। 2019 সালের পর এত বড় কোরাল আর পাননি জেলেরা। 155 কেজি ওজনের মাছটি দেখতে বাজারে ভিড় করছেন আগ্রহীরা। দিনের আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বর্তমান সরকার দলীয় অন্ধত্বে বিশ্বাস করে না, ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীতে 3 দিনব্যাপী 3 থেকে 18 বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ডক্টর বজলুর রশিদ, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজ উল কবির সহ সংশ্লিষ্টরা। তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধনের পর এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে। সরকার গঠনের সাথে সাথে তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন, জানিয়েছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলিপুর নদীর বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সঙ্গে ছিলেন কালকিনি উপজেলার কৃষি অফিসার সন্দীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় অসুস্থ রোগীদের মাঝে উপহারের চেক বিতরণ করা হয়েছে। আয়োজনে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।